এটা হলো একটা সেন্সেশন আম গাছ। এটা অনলাইনে আনা হয়েছিল, আজকে তা রিপোর্টিং করা হচ্ছে। এখন আমরা অনেকে নার্সারি থেকে গাছ আনার পর সঙ্গে সঙ্গে লাগিয়ে দিই, অনেক সার ওষুধ সারটার দিয়ে লাগাই, তো যার ফলে গাছ মারা যায়। আম গাছ কীভাবে রিপোর্টিং করলে এগুলি সুস্থ থাকবে তা আজকে আমি আপনাদের দেখাবো। এই রিপোর্টিং করার জন্য প্রথমে নিতে হবে দোআঁশ মাটি, 4 ভাগ মাটির সঙ্গে 1 ভাগ গোবর নেওয়া হবে। আম গাছের জন্য বেশি পরিমাণে সার দেওয়া প্রয়োজন হয় না, শুধুমাত্র প্রায় 1 বছর পুরনো গোবর সার, কাঁচা গোবর কখনো দেওয়া যাবে না, এগুলি প্রায় 1 বছর পুরনো গোবর সার, শুধুমাত্র মাটি আর গোবর এটা দিলেই যথেষ্ট। এবং কিনে আনার পর প্রথমে ছোট টবে, যেমন 8 ইঞ্চি বা 9 ইঞ্চি টব, এটা মাটির টব হলে সবচেয়ে ভালো হয়। এখন নিচে ছিদ্র থাকতে হবে অবশ্যই, এবং এই ছিদ্র যাতে বন্ধ হয়ে না যায় তার উপরে এরকম একটা কলামকুচি দিয়ে দিতে হয়। নিচে কিছু একটা বালি স্তর দেওয়া হয়। দেখুন, এই বালি স্তর দেওয়ার কারণ হলো যাতে ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে, কারণ জল যদি আটকে থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথ হবে না, শিকড় পচে যাবে, তাই একটা বালি স্তর দিয়ে দিতে হয়। এবং এতে কিছু আপনারা ইটের চিপস দিয়ে দিলে সঙ্গে আরও ভালো হয়, ছোটো ছোটো পাথর টুকরা বা ইটের চিপস। আমার এখানে এখন আপাতত নেই তাই দিচ্ছি না। প্রথমে এরকম ছোটো টবে লাগাতে হবে, ধীরে ধীরে গাছ যখন বড় হবে ধীরে ধীরে আস্তে আস্তে বড় টবে লাগাতে হয়। আমরা অনেকে কি করি, এনে মাত্র বড় টবে লাগিয়ে দিই যাতে পরিশ্রম না হয়, এই কারণেই গাছ মারা যায়। কারণ বেশি বড় টব হলে এটা জল বেশি ধরবে এবং গাছের শিকড় পচে যাবে। এরকম গ্রো ব্যাগও আপনারা লাগাতে পারেন, এটা 9 ইঞ্চি গ্রো ব্যাগ, এগুলিতেও লাগাতে পারেন। নিচে ছিদ্র করা আছে, দেখুন বালি দিয়ে দিচ্ছি। এরপরে এই প্যাকেটটাকে ধীরে ধীরে ব্লেড দিয়ে কেটে নিতে হবে, যাতে যে রুট বলটা যাতে না ভাঙে, এটা যাতে কোনো এফেক্ট না হয়। মাটি গাছের আগে রুট বলের মাটি যতটুকু আছে অতটুকুই দেওয়া হবে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। কিছু জায়গা রাখতে হবে যাতে পরবর্তীতে বিভিন্ন খাওয়ার জল এগুলি দিতে হবে। সাইডগুলো একটু চেপে চেপে দিতে হবে। মাটির টবই সবচেয়ে ভালো, আপনারা পারলে মাটির টব ব্যবহার করবেন। এরকম একটু চেপে চেপে দেবেন, কারণ ভিতরে ফাঁকা থাকলে এগুলি আবার গাছের জন্য ক্ষতি। কিন্তু গোড়া অবশ্যই সোজা থাকতে হবে। আগে যতটুকু মাটি আছে এর থেকে বেশি দেওয়া যাবে না। এখন এখানে কিছু ফাঙ্গিসাইডের জল দিয়ে দিতে হবে। এখন এটা হলো সাব ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড আপনারা দিতে পারেন। আমি বেশি পরিমাণে গুলে নিচ্ছি, কারণ আরও কয়েকটি গাছ রয়েছে, এগুলিতেও দিতে হবে।
একটু ভালো করে গুলে নিতে হবে। এভাবে সাপগুলা জল বেশি করে দিয়ে দিতে হবে প্রথমে। একদম ভর্তি করে দিয়ে দিতে হবে, এরপরে না শুকানোর আগে পর্যন্ত আর জল দেওয়া যাবে না। এভাবে আপনারা আপনাদের আম গাছ বা অন্যান্য গাছগুলি রিপোর্টিং করবেন, দেখবেন গাছগুলি সম্পূর্ণ সুস্থ থাকবে এবং এর মধ্যে 2-3 মাস আগে কোনো খাওয়ারই দেবেন না।